হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো বন্ধুরা। আমিও অনেক ভালো আর সুস্থ আছি। তো আজকে এই যে সকালে বিছানা গোছানো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্নার কাজ শেষ করলাম আর বরকে কাজে পাঠিয়ে দিলাম। তারপরে ছেলের অসুস্থতা দেখে আমার মনেই খারাপ, কিন্তু কী করব, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমার ছেলে, এটাই আমি চাই, আর কিছু চাই না। কেন ওর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, কেন ও খায়ও না, তাছাড়া অলরেডি ওর খাওয়া যত খাইতো সেটাও আরও বন্ধ হয়ে গেছে, সেইটাই আর কি। সেটাই আর কি। আর হচ্ছে আমি শুধু ওই চা খাইলাম, কারণ আমিও খুব তাড়াতাড়ি মানে সকালে ভাত খাইতে ইচ্ছে করে না আর কি, পারিও না ভাত খাইতে, তাই চা আর বিস্কিট খাইয়ে এমনি কাজটা আমি শুরু করে দিলাম। তারপরে ওকে হচ্ছে তাড়াতাড়ি খাইয়ে রান্না করে ওকে খাওয়াই আর কি কাজে পাঠিয়ে দিলাম। তাছাড়াও তাই হচ্ছে চা খাইয়ে কাজটা শুরু করলাম, কারণ হচ্ছে আমি ভাত খেতে পারি না, তাই সকাল সকাল তাড়াতাড়ি এটা ফিনিশ করে আরও কাজ ধরতে লাগবে আর কি। মহিলাদের যেটা আর কি কাজের কোনো শেষ সীমা থাকে না আর কি, সেটাই বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, মা তো মাই হয়। এখন মাকে না আমি অনেক মিস করি আর বাবাকেও মিস করি। মা বাবা আমার দুটোই মানে খুবই মানে একটা থাকে না যে পুরো কষ্ট করছে সব ছোটো থেকে আর কি, আমাদেরকে আমরা চোখে যা আর কি দেখে এসেছি সবারই মা বাবা করে, কিন্তু আমাদের মা বাবার কথা বলতেছি আমরা, আমার মা বাবার কথা বলতেছি আমি, যে অনেক কষ্ট করে নিজেরা না খায় প্রথমে আমাদেরকে খাওয়াইতো, সেসব কিছু মানে অনেক কিছু যে আমাদেরকে হ্যাপি করার জন্য কত কিছু না করতো মা বাবা, সেই সব কিছু মনে পড়লে আমাকে অনেক মানে কষ্ট হয়, সেটাই আর কি। তবে হ্যাঁ, ওই বাড়িটা অবশ্য বাড়ির মতোই, কিন্তু মা বাবা শুধু আলাদা, মানে কোথাও না কোথাও একটা মানে হয়ে যায় যে না, নিজের মা নিজেই হয়, সেম টু সেম, কিন্তু মার জায়গা কেউ নিতে পারে না আর কি, সেটাই। তো যেমন কি বাড়িতে খাওয়া রেডি পাইতাম, কিন্তু এই বাড়িতে খাওয়া রেডি করতে হয়, আর মা খাইতে ডাক দিত, কিন্তু এখানে ডাকতে হয়, সেইটাই আর কি। একটু হইলেও তফাৎ অনেকটাই আছে। তবে ও আমাকে খুব ভালোবাসে, মানে খুব যত্নেও রাখে আমাকে। ও আমাকে মানে এই বাড়িতে আর কি সবাই খুব আমাকে ভালোবাসে, যত্নতেও রাখে, মানে কি কী আর বলি, শুধু কেন না আমি একটাই যেহেতু বৌমা আর ও একটাই ছেলে, তো কী আর বলি, হ্যাঁ সেটাই আর কি। আমরা হচ্ছে বন্ধু বান্ধবীর মতনই থাকি আমার শাশুড়ি মা আর আমি, কোনোদিনও আমাদের মাঝখানে সেরকম কোনো কিছু হিংসা টিংসা বলে কিছু নেই। অবশ্য আমি তার ব্যাপারে কোনো কিছু খারাপ কথাও বলতেছি না, মানে আমি বলতেছি কোথাও একটা গিয়ে না মাকে খুব মিস করি, কেননা মা আলাদাই ফ্রেন্ডশিপ, মানে মা আর আমার আর দিদির মধ্যে ফ্রেন্ডশিপ একদম আলাদাই ছিল। আর এছাড়াও আর কি লাগে, তো এটাই আর কি। আর এই যে বিছানা গুছানো পর এবার রান্নার পালা আর কাপড় কাচার পালা, আর ঘর তো একদিন না মুছলে আমার শান্তিই হয় না, তাই কাজের ফাঁকে মুছে নিব, না হলে পরে বাবু যখন ঘুমাবে তখন মুছে নিব, সেটাই আর কি। মাইন্ডে আর কি কাজ করতে করতে আমার মাইন্ডগুলোকে ঠিকভাবে রাখতে হয়, সেটাই আর কি। তারপর বাবুকে খাওয়াইতেও জ্বালা আছে, কেন বাবু খেতে চায় না, ছোটো থেকেই চায় না। অন্য বাচ্চারা দেখলে, যারা যারা বাচ্চারা আর কি খায়, তাদেরকে দেখলে আমি কীরকম লাগে যায় যে খায়, আর আমার ছেলে, আমাদের বাবু খেতেই চায় না, মানে খেতেই চায় না একদম। খাইতো যদি তাহলেও আমার কাজ মনে হয় আগাইতো, বা আমি অনেক খুশি হইতাম, কারণ ওকে যত টেস্টি খাওয়াই আমি বানাই কেন না দিই, ও খাবেই না। আমি জানি না কেন ও খায় না, অবশ্য ছোটো থেকেই খায় না, জানিও না আর কেন খায় না। ওর জন্য দুধ সুধ সব কিছু নিয়ে দিয়েছিলাম, কাজু বাদাম কিশমিশ সব কিছু এনেও দিয়েছিলাম, সুজি টুজি যা কিছু লাগে সব কিছু ওকে আমি ট্রাই করেছি, করি নাই এমন কি নাই, সব কিছু ট্রাই করেছি, তবে ও খেতেই চায় না। তো বেশি আর জোর করবো না, নাহলে আমারই টেনশনে আমাকে ঘুমই হয় না, কেন বাচ্চা কেন খায় না বলে, সেটাই আর কি। ডক্টরকেও আমি মানে জিজ্ঞেস করেছি, অবশ্য যবেই ওকে দেখাইতে গিয়েছি তবেই। তো এইবারেও যেহেতু কালকেও আমরা গিয়েছিলাম ক্রিসমাসের দিনে, সেই দিনও আমি জিজ্ঞেস করেছি, তো ডক্টর বলেছে ওজন অনেক কম আছে, মানে হয়েছে হচ্ছে 13.5 কেজি হয়েছে, যেটা এখন 3 বছরের বাচ্চার জন্য মানে অনেকটাই কম, একদম খুব কম বলছে, যত লাগে ততও নাই আর কি। হাসলি কত 15-16 লাগবে মনে হয়, এখন তো 14 থেকে স্টার্ট, তো সেই হিসাবে মানে 15-16 থাকা উচিত 3 বছরের মধ্যে, কিন্তু
নাই, একদম খেতেই চায় না। জবরদস্তি করলে তো কান্না করে দেয়, আর রোজ কি কান্না করায় কি হবে ওকে, আর এমনিতেও অসুস্থ আছে ছেলেটা আমাদের বাবু, তাই আর ওকে বেশি আর জোর করলাম না। তো এই যে বিছানা গোছানো শেষ আমার, এবার ঝাড়ু টাড়ু দিয়ে রাখতেছি। এবার ও কোথায় খেলতে গেছে ওকে খুঁজতে যাইতে লাগবে। খুঁজতে অবশ্য একটা দিদির সাথে, মানে আমারই দিদির মানে মেয়ে আর কি, আমারই বাবুর হচ্ছে দিদি হবে ছোট, তো ওরই সাথে আর কি খেলতে যাই, মাঠে যাই অবশ্য। তারপরে মানে কোনখানে যে পালাই যাবে, ওকে বলি আমি বাড়িতেই খেলতে, কিন্তু বাড়িতে কোনো মতেই খেলে না। তো অবশ্য ওর দিদি আছে, তো তাই কোনো ভয় নাই, অবশ্য দেখবেই ও ভালোই। তার জন্যে এখন এই কাজটা আমি তাড়াতাড়ি ফিনিশ করব, তারপরে ছেলেকে আমি দেখতে যাব। না হলে কোথায় থেকে কোথায় পালাই যাবে আমি টেরই পাবো না। কারো বাড়িতে অবশ্য যায় না, মাঠে যায়। আর একা তো কোনো দিনও যাইতে পারে না, ও একা যায় না। আর হচ্ছে ওর দিদির সাথেই যাবে আর দিদির সাথেই আসবে। আর যদি ওকে দিদিরা তারাই দিল, বন্ধু নিল না, তাহলে ও বাড়িতেই মুড অফ হয়ে, মানে মুখটাকে ফুলায়ে আর কি আসবে, সেটাই আর কিছু না। আর এই যে এবার কথা বলতে বলতে দেখো বন্ধুরা, ঝাড়ু টাড়ু করা শেষ, এবার ঘর মুছার পালা হবে, কিন্তু দেখা যাক কখন সময় পাই। এখন তাছাড়াও বাড়ির আরও অনেকগুলো কাজ আছে, সেগুলোই করতে লাগবে। এদিকে সব কিছু ভাজ টাচু করে রাখলাম, যেটা গোদরেজে রাখবো সেটাই আর কি গোদরেজেও রাখার জন্য নিয়ে যাব। মানে কয়েকটা জামা আমার বের করা হয়ে যায় আর কি, সেই জামাগুলোকে আরও গোদরেজেও রাখবো। তো এই যে এবার ফ্রেশভাবে পরিষ্কার করে নিলাম। আর এরকম পরিষ্কার করতে না পারলে আমার মনেই শান্তি হয় না, জানি না কেন। আর হচ্ছে এবার তো তোমরা গাইস ভিডিওটা দেখতে থাকো। এখন তো অবশ্য বন্ধুরা আমি 7টাতে উঠি, তো কিন্তু কয়েকদিন পর তো আর বাবুর স্কুল মানে শুরু হয়ে যাবে, দু মাস পরে প্রায়, এই মার্চ মাস থেকেই। তো তার জন্যে সেখানে তো আমাকে তাড়াতাড়ি উঠতে লাগবে, তাড়াতাড়ি সব কিছু কাজ সাইরে টাইরে ওর জন্যে ব্রেকফাস্ট বানাইতে দিতে লাগবে, টিফিন করে দিতে লাগবে, নিজেই আমাকে ওকে স্কুল ছাড়তে হবে, আনতে হবে। আর ওর জন্যেও খাওয়া টাওয়া মানে রেডি করে রাখতে লাগবে, ও কাজে যাবে, অনেক কিছু চাপ হয়ে যাবে আমার। কীভাবে যে ম্যানেজ করি আমি বুঝতেই পারতেছি না, কেননা আমি মানে একটা কাজটাকেই আগে পরিষ্কারভাবে করি, তারপরে অন্য কাজ ধরতে পারি। কয়েকদিন আগে অবশ্য 2-3টা কাজ একসাথেই ধরতে পারতাম, কিন্তু এখন জানি না কী হয়ে গেছে আমার হাতে, আর একটা কাজ প্রথমে ফিনিশ করি, তারপরেই অন্য কাজে আর কি হাত দিতে পারি। এই কয়েকদিন ধরে আমার এরকমই হইতেছে। তো আজকে শুধু ভিডিও এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।